ভুকা মানুষ ধরো বই, ওটা হাতিয়ার। বামপন্থীরা একটা সময় এই স্লোগান তুলেছিল, কিন্তু দিনকাল পাল্টেছে। মোদী সরকারের নতুন স্লোগান সম্ভবত ভুকা মানুষকে বলা রাম, ওরা ভোট দেবে। এই সন্দেহ আরো বেড়ে যায় যে রামজির মতো বিল পাশ হতে দেখলে। হ্যাঁ, বিরোধীদের তুমুল প্রতিবাদ আর তাৎপর্যপূর্ণভাবে অনরের দুই গুরুত্বপূর্ণ শরিকের আপত্তি উড়িয়ে ধনী ভোটে পাশ হয়ে গেল বিকশিত ভারত জি রামজি বিল। 100 দিনের কাজ প্রকল্প বা মনরেগার নাম বদলে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ যতটা প্রত্যাশিত, ততটাই অপ্রত্যাশিত। সংশোধনীতে রাজ্যের আর্থিক বোঝা বাড়ানোর সমালোচনায় প্রকট এনডিএর শরিকি বিরোধ। मैं प्रस्ताव करता हूं कि मुझे विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन 100 দিনের কাজ প্রকল্পের নাম মনরেগা বদলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবেক আইনে একাধিক সংশোধনীর প্রস্তাব দেয় কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের আনা ভিবি জিরামজি বিল লোকসভায় পেশ হতেই তার বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। সরকার প্রস্তাবিত বিলের সমালোচনায় সরব হয় এনডিএর শরিক চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম বা টিডিপি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ। মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার বিরোধিতা করলেও টিডিপি বা জেডিইউ তা নিয়ে উচ্চবাচ্য করেনি। তেলুগু দেশম পার্টির অভিযোগ, প্রস্তাবিত সংশোধিত আইনে 100 দিনের বদলে 125 দিনের কাজের কথা বলা হলেও তার আর্থিক দায়ভার রাজ্যগুলোর ওপরে চাপানো হয়েছে। নতুন আইনে মজুরির অর্থের 60% কেন্দ্র ও বাকি 40% রাজ্যকে বহন করতে হবে। এখানেই আপত্তি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। অর্থাৎ নতুন আইনে ওই প্রকল্প ব্যয়ের বাড়তি চাপ নিতে হবে রাজ্যগুলিকে। এখানেই আপত্তি তুলে পক্ষান্তরে সরকারের সমালোচনায় সরব হয়েছেন এনডিএ শরিকরা। টিডিপি মুখপাত্র এন বিজয় কুমার বলেন, অন্ধ্রপ্রদেশ সরকার 2014 সাল থেকেই আর্থিক সংকটে রয়েছে। গত 1-1.5 বছরে নানাবিধ প্রকল্প মারফত কেন্দ্রের সহায়তা পেয়ে কিছুটা সুবিধাজনক পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু 125 দিনের কাজে প্রকল্পের 40% ব্যয়ভার বহন করতে হলে ফের আর্থিক চাপের মুখে পড়বে রাজ্য। তাই কেন্দ্রের এই প্রস্তাব মেনে নেওয়া টিডিপির পক্ষে সম্ভব নয়। জেডিইউর তরফেও একই দাবি তোলা হয়েছে। জিরামজি বিলের বিরোধিতার কথা না বললেও টিডিপির সুরে প্রস্তাবিত আইনে প্রকল্প ব্যয় রাজ্যের উপর চাপানোয় আপত্তি নীতিশের দলের। সংখ্যাধিক্যের জোরে প্রথম ও দ্বিতীয় মোদী জামানায় বিরোধীদের প্রস্তুত উপেক্ষা করে এসেছে বিজেপি, কিন্তু বর্তমান তৃতীয় মোদী সরকারে বিজেপি একক বরিষ্ঠতা হারিয়ে এনডিএ শরিক টিডিপি এবং জেডিইউ এর উপরে ভরসা করতে হচ্ছে। দুই জোট শরিকের ভূমিকায় অস্বস্তিতে মোদী। এই পটভূমিকায় বিল নিয়ে লোকসভায় ভোটাভুটি হলে দুই শরিক কি ভূমিকা নেয় তা নিয়ে সন্দিহান বিজেপি। অগত্যা ভোটাভুটির ঝুঁকি এড়াতে ধনী ভোটেই ভিবি জিরামজি বিল পাশ হলো লোকসভায়। मेरे विचार में निर्णय हवा কলকাতা টিভি।